দেখো অপারেশন ব্ল্যাকবোর্ড আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি। অপারেশন ব্ল্যাকবোর্ড কিন্তু যে কোনো টিচিং রিলেটেড এক্সামে ইন্টারভিউতে একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। 1986 সালে জাতীয় শিক্ষানীতি গৃহীত হয়। সেখানে জাতীয় শিক্ষানীতির মোট কটা অংশে বিভক্ত ছিল? মোট 12টি খণ্ডে বিভক্ত ছিল, ঠিক আছে। এবং প্রত্যেক খণ্ডের একটি করে নির্দিষ্ট বিষয় ছিল এবং তার সাপেক্ষে আবার কতগুলি স্তবক ছিল, ঠিক। 1986 জাতীয় শিক্ষানীতির 5ম অংশে গঠিত হয়েছে এবং যার বিষয় ছিল বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন, অর্থাৎ শিক্ষাকে পুনর্গঠন করতে হবে, নতুনভাবে গড়ে তুলতে হবে বিভিন্ন স্তরে, অর্থাৎ সেটা প্রাথমিক স্তরে, মাধ্যমিক স্তরে, উচ্চ মাধ্যমিক স্তরে এবং কলেজীয় স্তরে। হ্যাঁ, প্রত্যেক স্তরে শিক্ষার পুনর্গঠনের অংশের মধ্যে অন্তর্ভুক্ত ছিল আমাদের অপারেশন ব্ল্যাকবোর্ড। বোঝা গেল? চলো, অপারেশন ব্ল্যাকবোর্ডের পর কি, ব্ল্যাকবোর্ড কেন বলা হচ্ছে এই সম্পর্কে আমরা জানবো একটু। দেখো, অপারেশন ব্ল্যাকবোর্ড হলো প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য একটি গঠিত কর্মসূচি। ঠিক আছে, প্রাথমিক শিক্ষার কী করতে হবে না, মান উন্নয়ন করতে হবে, অর্থাৎ তার গুণগত মানটা, হ্যাঁ, তার পরিবেশ, হ্যাঁ, শিক্ষকের গুণগত মান, শিক্ষাদান পদ্ধতির সংস্করণ, এই সকল ক্ষেত্রের কিন্তু মানটাকে উন্নয়ন করতে হবে, ঘটাতে হবে। হ্যাঁ, যা ব্ল্যাকবোর্ড কথাটি কিন্তু এখানে প্রতীক রূপে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, প্রাথমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ কি? ব্ল্যাকবোর্ড। তো ব্ল্যাকবোর্ড থাকলেই কিন্তু আমরা যে কোনো জায়গায়, যে কোনো পরিবেশে আমরা কী করতে পারি? শিক্ষাদান করতে পারি। যেমন গাছতলাতে, হ্যাঁ, বাড়িতে যদি একটা ব্ল্যাকবোর্ড থেকে আমরা কী করতে পারি? মোটামুটি শিক্ষার্থীদের আমরা শিক্ষাদান করতে পারি। তাহলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সহায়ক উপাদান। সেই জন্য এই ব্ল্যাকবোর্ডকে প্রতীক রূপে ব্যবহার করা হচ্ছে এবং এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে অপারেশন ব্ল্যাকবোর্ড। বুঝতে পারছো? চলো, এর উদ্দেশ্যগুলো সম্পর্কে আমরা জানবো। প্রথম জানবো প্রয়োজনীয়তা। বলছে ব্ল্যাকবোর্ড, অপারেশন ব্ল্যাকবোর্ডের প্রয়োজনীয়তা কেন পড়লো সেই সম্পর্কে আমরা জানবো। দেখো, জাতীয় শিক্ষানীতি কমিশনে যে সমস্ত সুপারিশগুলো করেছিল প্রাথমিক স্তরের শিক্ষার ক্ষেত্রে, তারা দেখলো বিভিন্ন রকমের সমস্যা এবং এই সমস্যার জন্য প্রয়োজন হলো কি না, অপারেশন ব্ল্যাকবোর্ড। কী কী সমস্যা দেখা দিয়েছিল? দেখো, শ্রেণীকক্ষের অভাব। প্রাথমিক স্তরে পর্যাপ্ত শ্রেণীকক্ষ কিন্তু সমস্ত বিদ্যালয়ে ছিল না, অর্থাৎ সুন্দর দুটি বড় বড় শ্রেণীকক্ষ যেখানে থাকার দরকার, যার মধ্যে দিয়ে একটা আদর্শ পরিবেশে শিক্ষার্থীরা শিক্ষাগ্রহণ করবে, তার অভাব দেখা দিত। অভাব দেখা দিলে কী হবে না, শিক্ষার্থীরা সেই জায়গায় পড়তে অসুবিধা হবে। হ্যাঁ, যদি বৃষ্টি হয়, হ্যাঁ, বর্ষাকালে যদি বৃষ্টি পড়ে, তাদের মধ্যে যদি বৃষ্টি প্রবেশ করে, হ্যাঁ, গ্রীষ্মতে ওই তাপ্ত রোদের মধ্যে শিক্ষার্থীরা গরমে হাঁসফাঁস করে, ঠিক আছে, তাহলে থোড়ি আদর্শ পরিবেশের মাধ্যমে সুস্থ মনে কি পরিবেশ থেকে, সুস্থ মন থেকে কি তারা বিদ্যা গ্রহণ করতে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে? পারবে না। তাহলে বিদ্যালয়ের অভাব দেখা দিয়েছিল। তারপর দেখো, শিক্ষক শিক্ষিকার অভাব। বিদ্যালয়গুলি যে পরিমাণ শিক্ষক শিক্ষিকার প্রয়োজনীয়তা ছিল সেই কিন্তু তা কিন্তু দেখা যায়নি, অর্থাৎ পর্যাপ্ত তথ্য সংগ্রহ করে দেখা গেছে যে বেশিরভাগই বিদ্যালয়তে কি শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের সংখ্যা খুবই কম ছিল। অর্থাৎ একটা স্কুলে আমরা কি জানি যে 1:30, অর্থাৎ যেখানে শিক্ষক একজন এবং তার সঙ্গে থাকবে 30টি স্টুডেন্ট, এবং 1 থেকে 5 পর্যন্ত যতগুলি শ্রেণী থাকবে প্রত্যেকটি শ্রেণীর জন্য অন্তত একজন করে শিক্ষক প্রয়োজন, ঠিক। কিন্তু সেখানে আমাদের কি দেখা যেত না, শিক্ষক শিক্ষিকার অভাব দেখা যেত বিদ্যালয়ে। দেখো, উপকরণের অভাব। প্রাথমিক বিদ্যালয়ের যে সমস্ত সহায়ক উপকরণ, যেমন চার্ট, মডেল, ব্ল্যাকবোর্ড ইত্যাদি, এই সমস্ত কিন্তু অভাব দেখা দিত, যার ফলে শিক্ষার্থীর মধ্যে, প্রাথমিক স্তরের শিক্ষার্থীর মধ্যে কি, তারা তো বিমূর্ত চিন্তা করতে পারে না, তাদের মধ্যে মূর্ত চিন্তাই তারা করতে পারতো। অর্থাৎ এমন একটা পৃথিবী সম্পর্কে বোঝানোর জন্য তাদেরকে আমরা গ্লোব দেখালাম, ঠিক আছে, ভারতের বৈচিত্র্য সম্পর্কে দেখাতে যাওয়ার জন্য আমরা ভারতের মানচিত্রকে দেখালাম। হ্যাঁ, এইভাবে আমরা কি করতে পারি, শিক্ষার্থীর মধ্যে মূর্ত ধারণাগুলো উপস্থাপন করলে কি তাদের জ্ঞান লাভের ক্ষেত্রে খুবই সহজ হয়। তাহলে সেই প্রয়োজনীয় উপকরণে কিন্তু সহায়ক উপকরণের অভাব ছিল। শৌচালয়ের অভাব। প্রাথমিক শিক্ষাদানের ক্ষেত্রে যে উপযুক্ত স্যানিটেশন ব্যবস্থা, সেই স্যানিটেশন ব্যবস্থার কিন্তু অভাব ছিল, অর্থাৎ শৌচালয়ের অভাব ছিল। আর কি, পানীয় জলের অভাব। প্রত্যেকটা বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের অভাব ছিল। দূরবর্তী স্থানে বিদ্যালয় স্থাপন। বেশিরভাগ ক্ষেত্রে প্রাথমিক স্তরের বিদ্যালয় স্থাপনটা শিক্ষার্থীদের বাড়ির থেকে যদি অনেক দূরে হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে আসা বা যাওয়া কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে বিদ্যালয়ের অভাবগুলি খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে দাঁড়িয়েছিল। তাহলে এই জন্য অপারেশন ব্ল্যাকবোর্ডের প্রয়োজন হয়ে পড়েছিল। কিসের জন্য না, শ্রেণীকক্ষের অভাবের জন্য, শিক্ষক শিক্ষিকার অভাবের জন্য, উপকরণের অভাবের জন্য, শৌচালয়ের অভাবের জন্য, পানীয় জলের অভাবের জন্য ও দূরবর্তী স্থানে বিদ্যালয়ের অভাব, ঠিক আছে। বাচ্চা ছেলে, প্রাথমিকের ছেলেরা কত বছর বয়স? 6 বছর হবে, 7 বছর, 8 বছর। তাহলে তারা যদি তাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে, 6 কিলোমিটার দূরে বিদ্যালয় থাকে, হ্যাঁ, তাহলে তাদের তো সেই বিদ্যালয়ে যাওয়াটাই অসম্ভব হয়ে পড়বে। যার ফলে অনেক শিক্ষার্থী কী হতো না, প্রাথমিক শিক্ষা থেকে পিছিয়ে পড়তো। যাদের দূরবর্তী জায়গায় বিদ্যালয়তে দূরবর্তী স্থানে যাদের অবস্থান করতো, তারা যেতে পারতো না, যার পর থেকে প্রাথমিক শিক্ষা থেকে তারা বঞ্চিত হতো। বোঝা গেল? তাহলে এর জন্য অপারেশন ব্ল্যাকবোর্ডের প্রয়োজনীয়তা দেখা দিল। উদ্দেশ্য। এরপর উদ্দেশ্য কি না, শিক্ষার মান উন্নয়ন করতে হবে। প্রাথমিক স্তরে যে পরিমাণ বা যে গুণগত মানের শিক্ষা দেওয়া হচ্ছে, সেই শিক্ষা ব্যবস্থাকে
আরও উন্নত স্তরে নিয়ে যেতে হবে। হ্যাঁ, শিক্ষা উপকরণের সরবরাহ। দেখো, শিক্ষাক্ষেত্রে যে সহায়ক আমরা উপকরণগুলি ব্যবহার করছি অর্থাৎ টিএলএম, হ্যাঁ, যেখানে চার্ট, মডেল, গ্লোব ইত্যাদি যে জিনিসগুলি, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, এই সমস্ত উপকরণের কিন্তু সরবরাহ করতে হবে। আদর্শ পরিবেশ তৈরি বিদ্যালয়টি হবে সুন্দর দুটি শ্রেণীকক্ষ, হ্যাঁ, একটি শৌচালয় থাকবে, শান্ত পরিবেশ থাকবে, হ্যাঁ, যার মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে। তাহলে আদর্শ পরিবেশ রচনা করতে হবে। বিদ্যালয়গামী করা অর্থাৎ প্রাথমিক শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করার জন্য বা শিক্ষা লাভ করার জন্য শিক্ষার্থীদের মনে কী করতে হবে? উৎসাহ জাগাতে হবে। তার জন্য তাদেরকে বিদ্যালয়গামী করতে হবে। তাদের পরিবারের সাথে, পিতামাতার সাথে কথা বলতে হবে, যাতে তারা বাচ্চাদের বিদ্যালয়ে পাঠায়, প্রাথমিক শিক্ষা লাভ করে, সেদিকে সচেতন করে তুলতে হবে। ঠিক এগুলো ছিল অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য। বোঝা গেল? কর্মসূচিগণ। দেখো, প্রাথমিকের ক্ষেত্রে কী কী কর্মসূচি গ্রহণ করা হয়েছিল অপারেশন ব্ল্যাকবোর্ডে? বড় দুটি শ্রেণীকক্ষ। আমরা কি দেখেছিলাম? প্রথম শ্রেণীকক্ষের অভাব। তাহলে কর্মসূচিতে অপারেশন ব্ল্যাকবোর্ডে বলা হয় যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অন্তত দুটি বড় শ্রেণীকক্ষ নির্মাণ করতেই হবে। বোঝা গেল? 2 শিক্ষাদানের সহায়ক উপকরণ। প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সহায়ক উপকরণগুলো কিন্তু ব্যবহার করতে হবে বা পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। এটা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। অত্যন্ত 2 জন শিক্ষক নিয়োগ, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে অন্তত 2 জন শিক্ষক নিয়োগ ও প্রত্যেকটা শ্রেণীর জন্য অন্তত 1 জন করে শিক্ষকের ব্যবস্থা করতে হবে এবং নিয়োগ করতে হবে। সরকার তার জন্য কী থাকবে? প্রতিবদ্ধ থাকবে। প্রতিটি শ্রেণীর জন্য 1 জন করে শিক্ষক, অর্থাৎ প্রতিটি শ্রেণীর জন্য 1 জন করে শিক্ষক থাকবেই। ঠিক আছে? ধরো কোনো বিদ্যালয়ে 1 থেকে শুরু হলো, 1, 2, 3, 4, 5, ঠিক আছে? তাহলে 5 পর্যন্ত 5টা ক্লাস হচ্ছে, 5টা ক্লাসের জন্য 5 জন শিক্ষক থাকবে। বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। শিক্ষার্থীরা যাতে বিশুদ্ধ পানীয় জল পান করতে পারে, সেই জন্য প্রত্যেকটা বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ ট্যাপ কলের ব্যবস্থা করতে হবে। শৌচালয়ের ব্যবস্থা। প্রত্যেক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য শৌচালয় গড়ে তুলতে হবে। ঠিক? তাহলে এইগুলি ছিল অপারেশন ব্ল্যাকবোর্ডের কর্মসূচি। বোঝা গেল? এগুলো গ্রহণ করা হয়েছিল যাতে কি না প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ঘটানো যায়। বোঝা গেল? তাহলে এটাই হলো অপারেশন ব্ল্যাকবোর্ড, যেখানে আমরা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করার জন্য একটি কর্মসূচি। বোঝা গেল? ভিডিওটা নিশ্চয়ই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল অন